বন্ধুরা আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। আজকে যাব আমি সেই কতুলপুরি যাব। আমাদের ডাম্পার তো মানে সে নতুন জায়গায় মানে যে অল ইন্ডিয়া পারমিট লো যে নতুন জায়গায় যাব, ওই পুরোনো জায়গায় যাব। আর কালকে একটা বন্ধুর সঙ্গে দেখা করবো, সাবস্ক্রাইবার আমাকে ফোন করেছিল, বলছে অবশ্যই যেন দেখা করবো, সেই জন্যই একটু দেখা করব। আর এখন আমি এখনই বাড়ি থেকে এলাম, আজকে বাড়ি গেছিলাম। আর আমার পাইলট দেখতে পেয়েছো গাড়ি নিয়ে গেছিল, প্রচুর ঠান্ডা লাগছে, চুলগুলা কাটা হয় না, এমন অবস্থা সময়ই পাই না, এত সময় শর্ট যেছে। আর এখন আছি আমি বর্তমানে রায়পুরেই আছি, বেরিয়ে যাব। আর এখন টাইম হয়ে গেল 10টা 50, এই টাইমে গাড়ি ছাড়ব। যেতে প্রায় সকাল হয়ে যাবে, 7টা 8টা বেজে যাবে। আমার রোডে গাড়ির চাপ আছে একটু। এখন গাড়ির মানে মার্কেট খারাপ, তাও যে এত গাড়ি সীমানার বাইরে প্রচুর গাড়ি হয়ে গেছে। আরও ঘুমাবার জন্য প্রস্তুত হয়ে গেছে, ওই কম্বল ঢাকা নিয়ে এনেছে অলরেডি এখান থেকে। আর আজকে আমি একাই ড্রাইভিং করবো। আজকে খানিক তেলের ব্যাপার রয়েছে, তেল কিনেছে বেশি, সেই জন্য আজকে আমি একাই ড্রাইভিং করব। দেখা যাক তেল সেভ করতে পারি কি না, চেষ্টা করি। আর এখন তো কি বলে, এই দেখতে পেয়েছো এইটা কিন্তু 48-30 গাড়ি বলে, 48-30 গাড়ি কিন্তু ওই অটো সিস্টেম করে দিয়েছে বলেই মানে তেল বেশি কিছু লাগছে আমাকে। এটা যদি ম্যানুয়াল করে দেয় তাহলে কিন্তু অনেকটা সেভ আসতে পারে, আমার মানে আশাবাদী আমি। কারণ আমি হেভিতে গাড়ি চালাই, আমি লাইট মোডে আমি কমই গাড়ি চালাই। সবসময় আমি হেভি মোডে গাড়ি চালাই বেশি, লাইট মোডে খানি কমই গাড়ি চালাই। আবার যে জায়গায় খালি করব সেই জায়গায় আবার টেনশন আছে যে 11,000 তার আছে, সেটাও একটা টেনশন, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো তো চলো বন্ধুরা, এখানে আর কথা বাড়াবো না, চলো বেরিয়ে যাক, ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই, স্টার্ট করি গাড়ি। স্টার্ট হয়ে গেল ফাইনালি। আর 1 নম্বর লাগিয়ে বেরিয়ে যাবে সবসময়, 1 নম্বর থেকে 3 নম্বর যায়। 1 নম্বর লাগা আছে, 1 নম্বর থেকে 3 নম্বর যাবো, 3 নম্বর থেকে 4 নম্বর। চার নম্বর থেকে আমাদের যাবে ডবল নিউট্রালে, চলে যাবে আবার 5 নম্বরে লেগে গেল 10 গিয়ারের গাড়ি বটে। আর আমার লিফটও নামিয়ে দেবো আমি, যেটা দুটো জায়গা উঠে থাকে সেই দুটো জায়গা আমি নামিয়ে দেবো, কারণ গাড়ি থেকে আমার স্মুথ চলবে, একদম সমান হবে। আর এই 6 নম্বরে যেতে এখন এই গাড়ি যে 10টা গিয়ার বলে যে খুব স্পিডে চলে তা না, মানে গাড়ি যেমন স্পিড থাকে স্বাভাবিক সেরকমই স্পিড আছে, কিন্তু গাড়ি খুবই মজবুত করেছে এখনকার মার্কেটে গাড়ি। আর যত দিন যাবে তত টেকনোলজি। আর আমার একটু গাড়ি খারাপ হয়ে গেছিল, কাজ করিয়েছি, সেটাও তোমাদেরকে ভিডিও করা আছে, সেটা অবশ্যই আমি ছাড়বো, তার লেগে না দেখাবো। আর আমার গাড়িটা যদি ম্যানুয়াল হয়ে যায়, এই যে সুইচগুলো আছে, এই যে সুইচগুলো আছে, এই সুইচে কিন্তু কোনো কাজ করে না। দেখতে পাচ্ছি 3টে সুইচ সেম আছে, এই সুইচগুলো যদি ম্যানুয়াল হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। দেখা যাক বন্ধু তবে কি হচ্ছে। আর এই গাড়ি যে 50 স্পিডে যেছে, তা গাড়ি মানে কিছু মনে হয় না, গাড়ি স্পিডে পোষাই না এমন অবস্থা। 4 স্পিড ছাড়ি আমি, 50 স্পিডে আমার গাড়িতে আরপিএম আছে 10। আরপিএমটা দেখা বন্ধুরা, এই 50 স্পিডে দেখতে পেয়েছো আমার গাড়ি 50 স্পিডে আছে, তা আরপিএম আছে 10। গাড়ি মানে একদম মনে হবে গাড়ি যায় না এমন অবস্থা, এত স্লো গাড়ি যাচ্ছে মনে হয়েছে। এখন নিউ সব মানে নিউ আপডেট, নিউ ভার্সন সব করেছে এবং খুবই ভালো, তার লেগে না। আর বর্তমানে আমার গাড়িতে তেল সার্ভিস দিচ্ছে, দেখতে পেয়েছো, তোর লাইটে বোঝা যাচ্ছে না, 2.6 সার্ভিস আছে। মানে দিনের বেলাতে দেখাবো তোমাদেরকে, 2.6 সার্ভিস আছে এখন। আর লাইটে গাড়ির চাপ দেখতে পেয়েছো বন্ধুরা। এই যে আমি ওভারটেক করছি গাড়ির পিছনে, কিন্তু এটা আমি রিক্সে ওভারটেক করছি,
এরকমভাবে কেউ কিন্তু কিন্তু ওভারটেক করো না। তার কারণ হচ্ছে সামনে যদি গাড়ি থাকে দেখতে পাওয়া যাবে না। হ্যাঁ, তোমাদেরকে আমি স্যাম্পল দেওয়ার জন্য আমি একটু রিস্ক নিলাম। আমি এরকমভাবে কখনোই ওভারটেক করি না, যে গাড়ির পিছনে ওভারটেক করাটা একটু রিস্কেরই ব্যাপার হয়। ঠিক আছে, সবসময় মানে ও পেরিয়ে যাবে তারপর ওভারটেক করো, ওটা কোনো ব্যাপার না। কিন্তু কারোর পিছন পিছন যে ওর সামনে যে গাড়ি পড়ে যায় ও কিন্তু ঠিক বেঁচে যাবে, কিন্তু আমরা মাঝে থেকে যে পিছনে থাকবে সে মারা পড়বে একদম। ওরকমভাবে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অনেক ড্রাইভার বিপদে পড়ে। আমারও দেখতা অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের চোখের সামনে, আমাদের নিজস্ব ড্রাইভারও অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক। কিন্তু এটাই সবসময় মানে তাতে বাইক চালাও, ছোট গাড়ি চালাও, যে গাড়ি চালাবে, যে গাড়ির পিছনে আমি ওভারটেক করবে চেষ্টা করব না। সবসময় দূর থেকে মানে ও একটু গাড়ি ওভারটেক করে নেবে, তারপর কোনো ব্যাপার নাই। আর রাস্তা দেখতে পেয়েছো কত খারাপ হয়ে গেছে এখন রাস্তায়, মানে এখনও মানে যে পুরোপুরি আন্ডারলোড হয়েছে তাও হয়নি কিন্তু আমাদের বীরভূমে মোটামুটি 80% আন্ডারলোড হয়ে গেছে, 20% বাকি আছে বলেই রোডটা ঠিকই আছে এখনও মার্কেটে। নাহলে কিন্তু রোডটা প্রচুর অবস্থা খারাপ হয়ে যেত, তাও ব্রিজগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। আর গাড়ির পিছন পিছন ওভারটেক করা একদমই রিস্কের ব্যাপার। এইখানের মধ্যে ওই ওভারটেক করছি, সে সামনে থেকে একা থাকলে কোনো ব্যাপার নেই, ওভারটেক করে নেওয়া হবে, তার লেগে না যে ড্রাইভার ভালো হয়। এই যে গাড়িটা আসছে এটা হচ্ছে টাটা প্রাইমা, মডেলটা খুবই সুন্দর। টাটা প্রাইমা মডেল আমাকে খুবই ভালো লাগে, কিন্তু কি বলে একবার চালিয়েছি আমি, তার লেগে না বলবো যে চালাইনি। তখন যদি মানে ক্যামেরা মানে এত উন্নত ছিল না, নাহলে কিন্তু ক্যামেরা করতাম। আর আমি কিন্তু মানে ওই আগে আমার একটা গাড়ি ছিল, কিন্তু তারপর থেকে আমি ড্রাইভার হয়ে গেছি। তার কারণ হচ্ছে পরের গাড়ি চালানোই সব থেকে বেটার হবে, নিজের গাড়ি থেকে পরের গাড়ি চালানোই বেটার। আমি তো দেখলাম যে মানে গাড়ি কিনে নিজে চালিয়েও পরে আসতে পারছি না আমি। হ্যাঁ, ঘুরে আমি আবার ড্রাইভার হয়ে গেছি, এবং ড্রাইভারই যাবো বিন্দাস, এই খালি করবো, সারা রাত যাইবো। ঠিক আছে, 2000 টাকা আমি 2000 টাকা 1800-2000 টাকা ইনকাম হয়ে যাবে, এর থেকে বেশি কিছু চাই না। এই মেলায় সুখে আছে আমি, অবশ্য তার লেগে না। দেখছি গাড়ি রানিং আমাকে এখানটা চড়াই বটে, আরও টর্চ মারছি আমাকে দাঁড়াইতে বলছি, এটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার ছিল। এই হোটেল গার্ডওয়ালাই করতো, ড্রাইভারের কোনো দোষ বলবো না আমি। বন্ধুরা, তো এইখান থেকে আর কথা বাড়াবো না, চলো একদম খালি পয়েন্টে দেখা হবে, ওখান থেকে করবো, তারপরে সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা করব। আর বন্ধুরা, আমার সাথে মানে যে আমি যে বিশাল কিছু বটি তা না, আমি একজন সাধারণ মানুষ বটি। আর যে দেখা করতে চাও অসুবিধা নাই, আমি একদম সাধারণ ছেলে, তার লেগে না। আর বেশি বড় হইতেও চাই না, আমি সাধারণই থাকতে চাই। যেন কমেন্ট করলে কমেন্টের উত্তরগুলো যেন আমি দিতে পারি ভালোভাবে, ওইটাই আমি সবসময় আশা রাখি, যেন সব কমেন্টেরই উত্তর আমি দিতে পারি সবাইকে, এবং সবাই যেন খুশি রাখতে পারি, আমি এটাই সবসময় চেষ্টা করি বন্ধুরা। আর আমি যে অত ভালো বানাইতে পারি, অত করতে পারি তাও পারি না, আমি মোটামুটি পারি, চেষ্টা করে যাই। এবার যা চেষ্টা করি দেখা যাক। চলো বন্ধুরা, খালি করার সময় দেখা হবে। 1000 years later. বন্ধুরা, আমাদের রাস্তা থাকে 3-4 ঘন্টার, আর বাকিটাও কিন্তু মানে 5 ঘন্টা জামেই কেটে যায়। ওই সাইডে কিন্তু আরও গাড়ি লেগে আছে এবং ফুল জাম লেগে আছে। কিন্তু এটা হচ্ছে বীরভূমের নতুন টোল, তোমাদেরকে আগে দেখিয়েছি আমি, একটু জাম লেগে গেছে। 3-4টে লাইন দেখতে পেয়েছো, আর জামও খুব রয়েছে। প্রচুর জাম লেগে গেছে, বীরভূমের নতুন টোল বটে একটু। দেখা যাক বন্ধুরা কতক্ষণ জামে থাকি। এবং আমার আগে ভাইপো চলে গেছি, আমি দাঁড়িয়েছিলাম, বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেলো বলেই। চলো রাস্তায় দেখা হবে। বন্ধুরা, ফাইনালি আমি বোলপুর পেরিয়ে গেলাম। আর আমার সামনে একটা ট্রাক যেছে ডাম্পার, তো ডাম্পারের পিছনে খুব সুন্দর একটা শায়রি লেখা রয়েছে। আমি তোমাদেরকে অত দূর থেকে তো বুঝতে পারবো না, পড়ে শোনাচ্ছি। এ ট্রাক নেই জিগার কা ফুল হ্যায়, মাল উতনা হি ভরুঙ্গা জিতনা গভর্নমেন্ট কা রুল হ্যায়। আমার মানে ভয়েস অতটা ভালো নাই, যা পারলাম তাই বললাম। ঠিক আছে বন্ধুরা, কেউ যদি ভালো করে পারো তো বলো, দিও আমাকে।
ये ट्रक नहीं जिगर का फूल है, माल उतना ही भरूंगा जितना गौर मन का रूल है। चलो बंधुरा रात 2টো বেজে গেল প্রায়, সেই জন্য চা খেতে দাঁড়াইলাম। এই যাতার দোকানে, মুখটা দেখাও। সব ঠান্ডাতে সব বুঝতে এলে সব একদম লেগে গেছে, সব শুকিয়ে গেছে একদম। সব এখানেই চা খেতে দাঁড়াই। আমরা এখানে যখনই আসি আমি এখানেই চা খাই, অন্য জায়গায় চা খাই না, আমি খুব কমই খাই। এই জায়গায় এলে মানে এদিকে এলে আমি বিশেষ করে এইখানে দাঁড়াই, এই দাদার দোকানে দাঁড়াই আমি। দাদা বলো না ভাই বলো, বড় ভাই নাকি গো? হ্যাঁ দাঁড়াও দেখাই যে ভালো করে তোমাকে। বন্ধুরা এই দাদার কাছে পোচ খাবো আমি প্রায় 2টোর সময়। আমি পোচ খেতে খুব ভালোবাসি, সেই জন্য খাবো। এই একটা পোচ খাবো, চা খাবো, নিয়ে বেরিয়ে যাবো, আর কিছু খাবো না। আর বাড়ি থেকে তোকে ভাত খেয়ে আনছি আমি। মুখটা দেখাও, মানুষ তো চিনবে তবেই তো তোমাকে, মুখটা দেখে এলাম। চাচিতে গেলে করছো। চাচা মরে গেছে জি, হ্যাঁ চাচা মারা গেছে। কি করে ঠান্ডায়? চাচা স্ট্রোকে মারা গেছে কিছুদিন আগে। আমাদের আর একটু গাড়ি দাঁড়াইলো, ড্রাইভার আসেনি এখনো। এখন আমি বড় চৌমাথা পেরিয়ে আছি কয়রাপুরে, নাকি গো জায়গার নাম? করঞ্জি মোড়। হ্যাঁ কয়রাপুর করঞ্জি মোড়। কয়রাপুর করঞ্জি মোড়। এই এক সাইড ডবল না, ডবল ফিট করো, এক সাইড খাবো না, ডবল ফিট করো। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, ওইদিকে একটা দোকান আছে। ঠান্ডাতে আমার হাত পা কাঁপছে। বাম হ্যাঁ কি করলে গো? বন্ধুরা এখানে একটা বাম পার রয়েছে, তো বাম পাটা দেখালাম কিভাবে লেভেল করবে। কিছু মনেই হইল না, বাম পাটকে কিছু মনেই করলো না দেখতে পেলে। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই, এখান থেকে আসি গো, টাটা। বন্ধুরা এই যে বাম পাটটো, তোমার ঠান্ডাতে হাত কাঁপছে, এমন অবস্থা, প্রচুর ঠান্ডা লাগছে। চলো দেখাই। বন্ধুরা এই রাতে দেখতে হচ্ছে আমি ক্যামেরা করতে পারছি না, এমন অবস্থা আমার ঠান্ডাতে। আমি নামতে ছিলাম বলে ঠান্ডা লেগে গেল, নিয়ে কি বলে আমার হাত কাঁপছে, এমন অবস্থা। চলো একটু সাইডে যে দেখা হবে, তার মধ্যে যদি রাস্তায় কিছু ঘটে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। 2000 years later. এই বন্ধু সকালে মোড়ে দাঁড়ালাম এখন আমরা। আর এই যে বন্ধু এখন এমএসপির ড্রাইভার বটে, মন্ডল কোম্পানি, বড় কোম্পানি ড্রাইভার হয়ে গেছে। চা খেয়েছি এখন আমরা, নাকি গো? বন্ধু আজকে 2 ট্রিপ করেছে বলে বকশিস পেয়েছে, সেই জন্য আমাকে চা খাওয়া বলছে, সেই জন্য চা খেতে দাঁড়ালাম। লাইট এই যে এখন বন্ধু এমএসপি ড্রাইভার বটে, মন্ডল কোম্পানি ড্রাইভার, এনএসপি আর এমএসপি 2 ভাই, তার লেগে লয়। আর একটা চা দাও, আমার মাটির ভাড়ে চা খেতে খুব ভালো লাগে আমাকে। তুমি যে এনএসপি থেকে এমএসপি তে গেলে তো কিছু ইনকাম হচ্ছে, পয়সা হচ্ছে ভালো, তাহলে তুমি কি করতে গেলে? বেড়াইতে গেছো, গাড়ি চালাতে যে বেড়াইতে গেছো তুমি, পয়সা হচ্ছে তো? দিনে বন্ধুরা 2 ট্রিপ করে মারছে, মোটামুটি 3,500 4,000 টাকা দিনে ইনকাম করছে। এই মানে দেখে হবে খুব নিরীহ, কিন্তু ইনকাম প্রচুর করছে, ছেলেটাও দেখে নাও। চলো বন্ধুরা আর বেরিয়ে যাবো। বন্ধুরা এখন আছি আমি মঙ্গলমারিতে, আর এখানে এই বন্ধু খালি করবে মাল। দেখতে পেয়েছো কত গাড়ি দাঁড়িয়ে আছে লাইনে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এগুলো সব ভাড়া গাড়ি নাকি? সব মন্ডলবাবু ভাড়া গাড়ি, ওটা নিজের গাড়ি না। এই নিজের গাড়ি একটা এসে লাগলো। এই সেই বন্ধুটো কেবিন লাইটে জ্বালাও। এই নতুন গাড়ি বটে বন্ধু, ওই বন্ধু এমএসপি লিখে দিয়েছে বটে। চলো বন্ধুরা এখান থেকে আমাকে একাই যাত্রা শুরু করতে হবে, চলো। 2000 years later.
ফাইনালি খালি করে আমরা অনেক দূর চলে এলাম। চুলগুলা কাটা হয় না, সময় পাই না, একবার এত বড় বড় চুল হয়ে যায় সীমানার বাইরে। এখন আছি আমি বর্ধমান ডিস্ট্রিক্টে আছি, উচ্চালনে। এখানে মুড়ি খেতে দাঁড়ালাম। এখন মুড়ি খেতে তারপর ছাড়বো আবার। এই যে গাড়ি সাজানো দেখতে পেয়েছি, এগুলো বিশেষ করে মানে আমাদের বীরভূমের রামপুরহাটে এরকম ভাবে গাড়ি সাজাই, এখানে লেগে রয়েছে। আর বর্ধমান মানেই তো রাইস মিল বেশি। আর দেখতে পেয়েছি হয় পাথরের ডিপো রয়েছে, আর ওই মুড়ি দোকান। মুড়ি খেতে যাবো আমরা এখন। চলো বন্ধু মুড়ি খেয়ে আসি। বন্ধুরা ফাইনালি মুড়ি খেয়ে আমি এই সেহারা বাজার ঢুকলাম। বর্ধমানের সেহারা, বর্ধমানের সেহারা বাজার। আমি এই রাস্তার মধ্যেও আমার হেল্পারকে গাড়ি ছেড়ে দিয়েছি, ভরসা পাই বলি অবশ্য। এখনই মুড়ি খেয়ে দিয়ে এলাম আমরা, ভালোই খেলাম মুড়ি। এখানটা কিন্তু প্রত্যেক দিন বাজার বসে। এখানে দেখতে পাবে তোমরা সারফিস সামান সব লুজ কেজিতে পাওয়া যায় এই জায়গাটাতে। আমাদের ওইদিকে কিন্তু পাওয়া যায় না, এই জায়গাতে আমি প্রথম দেখলাম। এবং হয়তো সস্তাই হবে তার লেগে না, কিন্তু এই জায়গাটাতে তো দাঁড়াবে সুযোগ নাই আমাদের গাড়িওয়ালাদের। বুঝতেই পারছো তোমরা কি পজিশন হয়। আর এই রাস্তাটা প্রচুর ব্যস্ত রাস্তা। আর যে বলছে যে মানে ক টাকা খরচা হয়েছে, ক টাকা কি বাঁচছে, মানে কি বলবো, আর গাড়িতে পয়সা বাঁচে না বলেই লজ্জাতে কিছু বলা যায় না। আর মানে লজ্জাতে কিছু বলারই নাই, এমন পজিশন গাড়িতে, গাড়ি মার্কেট এমন হয়ে গেছে এখন বর্তমানে, খুবই খারাপ মার্কেট। তার মধ্যে এই রাস্তায় আবার দিনে মানে সেই বাম্পার, আবার সেই অটো ব্রেক করে করে আরও তেল বেশি খেলাই, 10-12 হাজার টাকা তেল বেশি খেলাই। ওই জন্যে নাহলে হয়তো 1,000 টাকা বেশি বাঁচতো, 7,000 টাকা হয়তো, এখন 5,500-6 হাজার টাকা বাঁচছে। এত দূর হয়েছে আমাদের গাড়িতে, একটা 16 জায়গা গাড়িতে। আমাদের ড্রাইভারে বেঁচে যায় 2,000 টাকা, তার লেগে চাপ নাই। গাড়ি কেনার থেকে ড্রাইভার হয়ে যাও, বিন্দাস থাকবি, কোনো টেনশন নাই। আর আজকে তো সে বলেছিলাম আমি একটা সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা করব, তো চলো বন্ধুরা দেখা হয়েছে নাকি দেখি। ওনার বাড়ি বলছে পানাগড়ে, ওনার আদি বাড়ি বলছে আমাদের বীরভূমেই বটে, এখন উনি পানাগড়ে থাকে। তো চলো বন্ধুরা ওখানে দেখা হবে। বন্ধুরা বন্ধু ঢুকছে এখন, আর কি বলে আমাদের গাড়ি একটু সার্জেন্ট ধরে নিয়েছে। সে কি করেছে, মাথা মোটা মতন কাজ, তার হেল্পারকে ফেলিয়ে চলে গেছে। আমি সেই জন্য দেখতে পেয়েছি, আমি কিন্তু হেল্পারের কাছ থেকে খালি গাড়ি আজকে নিয়ে এলাম, খালি গাড়ি বসে চালাই না। এবং সার্জেন্ট ধরেছে বলে আমি ধরে নিয়েছি গাড়ি, দরকার নাই রিস্ক লিবার। আর কি বলে আমার হেল্পারটা ধরেছে, এখন গাড়ি কিন্তু পালাচ্ছে। এবার হেল্পারটাকে ছাড়ছে নাকি দেখি, আমি যাই চেষ্টা করবো। এবার ওখানে স্পটে যেয়ে কি হচ্ছে দেখা যায়। এই দূর ঢুকছি আমি, এখানে কিন্তু হেল্পারটাকে আটকে রেখেছে। এখানে কিন্তু অনেক গাড়ি ধরেছে দেখতে পেয়েছ। না না, এখানে প্লান্টটা গাড়ি ওটা আগে ধরছে বোধ হয়। এখনো রোডের কিন্তু সম্পূর্ণ কাজ হয়নি বন্ধু। চলো বন্ধু স্পটে যেয়ে দেখা হচ্ছে আবার। বন্ধুরা আমি ফাইনালি পানাগড় বাজার ঢুকছি। আর পানাগড় বাজার হচ্ছে মানে মানুষদের যেমন ধরো কলকাতা পিজি, সেরকম হচ্ছে গাড়ির জন্য পানাগড় হচ্ছে পিজি। এখানে গাড়ির সমস্ত পার্টস পাওয়া যাবে। গাড়ির যে জিনিসটা নিবে, কলজে, কিডনি, ফ্যাপসা সবই পাওয়া যাবে। আর এই মালটাকে সে বলছিলাম যে সার্জেনে আটকে দিয়েছে, এই মালটাকে সার্জেনে পুলিশে ধরে রেখে দিয়েছিল। এই 1,000 টাকা ফাইন কেটে দিয়েছে। ওকে অল্প করেই দিয়েছে, ও ড্রাইভার কিন্তু ভয়ে পালালছে, বুঝতে পারলে। নিয়ে ড্রাইভার পেছনে আসছে, আবার দাঁড়িয়েছিল সামনে, ওকে ছেড়ে দিয়ে চলে এসেছিলো। নিয়ে আমি আবার ওকে মানে পুলিশের কাছে বলে করে দিয়ে নিয়ে এলাম। নিয়ে 1,000 টাকা কেস দিলে, এই তো স্লিপ।
ঠিকই আছে সব, 1000 টাকা অল্প মধ্যে পেরিয়ে গেছি। ও মেন ব্যাপার ছিল, ও সিট বেল্ট লাগায়নি। আর এখন কিন্তু মানে এখন গাড়ির কিছু দোষ নাই, কিন্তু গাড়িতে মানে সবই তো আন্ডারলোডে চলছে, সেই জন্য গাড়ি খুদ খুঁজবে সিট বেল্ট। আর প্রেসার হরেন তো অলরেডি বন্ধ করেছে সবাই, কারণ প্রেসার হরেনে যা কেস বাড়িয়ে দিয়েছে সীমানার বাইরে। আর এই বন্ধুরা তুমি কি বলে গাড়ির যা মালপত্র দেখতে পেয়েছো, কেবিন টেবিন যা নেবে একদম অল কমপ্লিট পেয়ে যাবে কিন্তু পানাগড় মার্কেটে। এই দেখে নাও, সবই কিন্তু একদম A to Z গাড়ির। টায়ার, যে জিনিসটা বলবে সেই জিনিসটাই কিন্তু পানাগড়ে পাওয়া যাবে গাড়ির। এটাই মানে এখনো অবধি আমার সেরা মার্কেট ডিসপোজালের, মানে সবই পুরনো কিন্তু সবই পাওয়া যাবে এখানে। এটাই একটা ভালো কথা, খুবই কম দামে পাওয়া যায় এবং এখানে মানুষকে ঠকায় না, যে অন্য জায়গায় ঠকে যাওয়ার ভয় আছে আর আছে। এখানে কিন্তু মানুষকে ঠকায় না এবং খুবই ভালো ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে। আর দেখতে পেয়েছি এইদিকে মানুষের কাজই এই যে মানে গাড়ির ট্রাকেরই বেশি কাজ সব এইদিকে। তোমাদেরকে যতটা পাচ্ছি আমি মার্কেটে দেখাবার চেষ্টা করছি। এবং কি ছোট গাড়িও যদি তোমরা চাও যে ছোট গাড়িরও কোনো পার্টস লুবো যে আমার পেছি না এমন জায়গাতে, তা পানাগড় এলে কিন্তু পেয়ে যাবে। এই যে কোনো টেনশন নাই, পানাগড়ে কিন্তু সমস্ত মালই পেয়ে যাবে, বড় গাড়ি হোক ছোট গাড়ি হোক ডাম্পার হোক, সমস্ত গাড়িরই কিন্তু পার্টস পাওয়া যায়। পানাগড় এমন একটা বাজার। এই দেখতে পেয়েছি চেচিস নিয়েছি, এই জায়গাটা একটু জাম লেগে গেল, চলো দেখি পেরি। বন্ধুরা খুবই ডেঞ্জারাস ভাবে জাম লেগে গেলো, দেখতে পেয়েছো খুবই খতরনাকভাবে জাম লেগে গেলো, এই 4 চাকাটা দাঁড়িয়ে আছে বলেই। আর সব কিন্তু মানে এই দেখতে পেয়েছো গাড়ির চেচিস নিয়েছে, গোটা গোটা চেচিস পাতি সেট সবই কিন্তু নিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখাবো তোমাদেরকে, মানে দেখতে পেয়েছো কিরকম অবস্থা, মানে গাড়ির মালপত্র যে এত রাখা আছে সীমানার বাইরে, প্রচুর মালপত্র কিন্তু রাখা আছে। এই যে এই গলিটাতে যদি ঢুকে যাও বন্ধুরা, তা মানে বেরোবের রাস্তা নাই এমন অবস্থা হয় মানুষের। আবার এইদিকে পুরোনো টায়ারও পেয়ে যাবে তুমি, ওইদিকে অসুবিধা নাই। চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে, এখানে বন্ধুরা দেখে নাও জাম থেকে যা হোক বেরোলাম আমি কষ্ট করি। আর কত টায়ার, ছোট গাড়ির টায়ার, এখানে সবই ছোট গাড়ির টায়ার। আমি গাড়ি থেকে দেখাচ্ছি, আমার মানে অত সময় নাই যে আমি নেমে দাঁড়িয়ে করব। এই ডাম্পারে কেবিন ভারত বেঞ্চের। আর এখানে জেসিবির মাল পাওয়া যায়, এই জেসিবির মাল সব এখানে। জেসিবি যে মালটা নেবে সে মালটাই পাওয়া যাবে, কিন্তু সব পিস পিস করে রাখা আছে। আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, খুব কম টাইমের মধ্যে। এই বাবারে, গোটা গোটা ইঞ্জিন কিন্তু গাড়ির পাওয়া যাবে এখানে। যে গাড়ি ইঞ্জিন নিবে কোনো অসুবিধা নেই, এখানে গোটা গোটা ইঞ্জিন চেচিস গোটা গাড়ি পাওয়া যায়, তার লেগে না, কিন্তু গোটা গাড়ি এখান থেকে কেউ নেয় না। এখান থেকে বেশিরভাগ কাটায়েরই গাড়ি আছে। এখান থেকে কি বলে তোমার যেটাও দরকার পিস পিস করে নিতে পারো, পিস পিস করে নিতে পারো। এই যেমন ধরো ডাম্পারে কেবিন আছে, BS6, টাটা, অশোক লেল্যান্ড সবই পাওয়া যায় কিন্তু। আর পানাগড়ে মার্কেট এখন একটু খারাপ, মানে ব্যাপার হলেও গাড়ি আন্ডারলোড হয়ে গেলো, তারপর থেকে পানাগড়ে মার্কেট একটু খারাপ হয়ে গেলো। তাছাড়া আগে কিন্তু খুবই ভালো মার্কেট ছিল। আর 10 চাকা 12 চাকা তো একরকম উঠেই গেল, এখন শুধু BS। বন্ধুরা আমি পানাগড়ের মানে এইটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে রেন্ডিয়া মোড়। রেন্ডিয়া মোড় বেরোচ্ছি, আর সামনে পুলিশ রয়েছে। আমি তাও কিন্তু হ্যাঁ গাড়িটা দেখো বন্ধুরা, আমি কিন্তু খেয়াল করলাম না, কিন্তু খুবই ওল্ড গাড়ি, খুবই পুরোনো গাড়ি। আর এই পানাগড়ে মার্কেটে একটা ভিড় হয়, ভালোই ভিড় আছে আজকে দেখতে পেয়েছো। এই দিয়ে কিন্তু আগে কিন্তু এই দিয়ে গাড়ি চলাচল করতো, এখন কিন্তু বর্তমানে সবই অফ হয়ে গেছে, যে গাড়ি চলাচল করে না। আজকে তোমাদের জন্যই আমি কিন্তু স্পেশাল করে পানাগড় ঢুকলাম। আমি তাছাড়া বাইপাস হয়েই যাই, আমরা বাইপাস হয়েই মানে রোড করতেছে 1 by 1, ওইদিকেই যাই। আজকে স্পেশাল করে তোমাদের জন্যই ঢুকলাম।
আর এই পাশটাতে আছে সে গাড়ি পাম্প টাম এদিক সেদিক, মানে যেগুলো হাবি জাবি যেগুলো কাজ বটে সেগুলো কিন্তু এই সাইডে হয়, এই সাইড থেকে। আর এই মোড়টার না, এই যে সামনে মোড়টা যাবো, এই মোড়টার নাম হচ্ছে দার্জিলিং মোড়। তারপর দার্জিলিং ভেবেলিও না, এই জায়গায় মানে মোড়টার নাম দার্জিলিং মোড়। এবং এখানে মানে যে তোমরা এসে যে ঠকে যাবে আর হবে এরকম ভয় নেই, একাই আসতে পারো। অবশ্যই আমাকে ফোন করেও কোনো চাপ নেই। এখানে আমাদেরও মানে কি বলে, আমরা যে দোকান থেকে মাল নিই, যদি কোনো মালের দরকার হয় অবশ্যই ফোন করবি, ফোন নম্বর তো দেওয়াই আছে। হ্যাঁ, অসুবিধা নেই, সব হেল্প করে দেবো। চলো বন্ধু। আর এই কী বলে, এইখানে গাড়ির নতুন গাড়ি যদি কেউ নিয়ে আসে, যে মানে ফেটি করাবো আর করাবো, এইখানে ফেটি করে ডালাবুডি গাড়ি, ডালাবুডি ডাম্পার সবই হয়, তার লেগে না। পানাগড় মার্কেটটা আসলেই মানে গাড়ির জন্য স্পেশাল। যেমন বেঙ্গালুরু হাসপাতালে বিখ্যাত, সেরকম এখানটাও সে গাড়ি হাসপাতাল। যে কোনো পাসই এখানে সহজেই পাওয়া যাবে এবং খুবই মানে অল্প মূল্যে। আর যে একটু ভিডিওটা লং বানিয়ে দিলাম আমি পানাগড়টা দেখে নাও। আর এটা যা চলে যাবে দুর্গাপুর, আসানসোল, এখান থেকে মেন রোড ধরা হবে। আমি কিন্তু কি বলে, আমি 60 নম্বর জাতীয় সড়ক ধরবো, যেটা আমাদের এটা পানাগড়ে একদম সোজা মোড় গ্রামে উঠছি। এ ড্রাইভার পেছনে আসছি, এই এখন আমাদের গাড়িতে চেপে আছে, দেখতে পেয়েছো। বেচারিকে ফেলিয়ে দিয়ে চলে আসছিল। ড্রাইভারে কিন্তু মানে এখানে চকা বটে, বুঝতে পারলে? ড্রাইভারকে দেখাবো, চলো। এখানে চকা বটে, মানে যে কোনো জিনিসের চকে যায় বলে না, সেরকম চকা বটে। আর এখানে বাম দিকে এখানটাতে ইলে গাড়ি পাম্পের কাজ হয়, খুবই অল্প মূল্যে করে দেয়। আর ওই ড্রাইভারটা হচ্ছে সব জায়গাতেই বাগড় লাগায়, মানে বাগড় মানে হচ্ছে বাধা লাগায়। আর এটা হচ্ছে কি বলে বন্ধুরা, এটা হচ্ছে মেন রোড, আগে পুরনো, কিন্তু এখন মানে এখানে অতিরিক্ত জাম লাগার কারণে এখানটা কিন্তু পানাগড়ে বাইপাস করে দিয়েছে। তোমাদেরকে তো মানে আগেও দেখিয়েছি আমি। কি হলো ভাই, কেউ হলো নাকি? কেউ হইলেছে মনে হইলো আমাকে, সেই জন্য আমি বললাম। এই যে দেখে নাও, এলাম বাজার, বোলপুর, সিউড়ি, মোড়গ্রাম 150 কিলোমিটার এখান থেকে। মোড়গ্রাম এখান থেকে বর্ধমান থেকে যাওয়া সুবিধা হবে, তার লেগে না। বর্ধমান থেকে যদি কেউ আসেও তো ওইদিকে বর্ধমান হয়ে যাওয়া সুবিধা হবে, এবং দুর্গাপুর থেকে এলে এইদিকে যাওয়া সুবিধা হবে। আমরা পানাগড় মোড় ঢুকবো। আমি কিন্তু মানে এখনো আমি ডিউটি করছি। আজ 20 তারিখ। ওই আমি বাইপাস হয়ে এলে মানে তখন ঢুকিয়ে যেতাম, যা জাম লেগেছিল, ওই জামের ভয়ের জন্য আমি এদিকে এলাম। আর ভিডিওটা করবার জন্যও এলাম বিশেষ করে, তার লেগে না। চলো বন্ধুরা, পানাগড়ে দেখছি। বন্ধুরা আমি ফাইনালি পানাগড় ঢুকছি। পানাগড় বলতে গেলে এটাই মানে বাইপাস। আমি কিন্তু মানে আগেকার পুরনো রোড ধরে এলাম আমি। এখানে কিন্তু সার্জেন থাকে বলে আমি কিন্তু হেল্পারের কাছ থেকে গাড়ি নিয়ে নিয়েছি, রিস্ক নেওয়ার দরকার নাই। আজকে একজন 1000 টাকার কেস কিনেছে, আর আমি চাই না 1000 টাকার কেস খাই। এই মালটা দেখতে পেলে সাইডে রয়েছে আমার, আর সার্জেন বসে আছে আমার সাইডে। ওইটা হচ্ছে বাইপাস থেকে আসছে, 1 বাই 1 থেকে নামছে। আমার মানে সিভিকরা সব তাকাইছে, তার লেগে লয়, আমি ভয়ে তার পেরিয়ে গেলাম। আর ওই জায়গাতে সার্জেন থাকে, খুবই সাবধানে পেরোবে পানাগড় এলিয়ে। চলো বন্ধু, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। বন্ধুরা, যে ড্রাইভারটাকে কেস দিয়েছিল বুঝলাম, এই যে সে চ্যাম্পিয়ন ড্রাইভার আগে এসে দাঁড়িয়েছিল, আমাকে বারবার ফোন করছিল। এই যে তার হেল্পার ফেলিয়ে চলে আসছে। এই কেসের স্লিপটা দেখি, ভালো করে দেখাই। ভালো দেখালাম, কিন্তু ভালো করে দেখাইনি না। এই যে বন্ধুরা, মানে গাড়ি মালিকের সব নাম দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো, সবই করা রয়েছে এখানে।
তোমাদেরকে যে বলেছিলাম যে সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা করবো, ও ফাইনালি চলে এলো। এই গো, নি ভালো আছো তো? ভালো আছে। এই গো, খুবই সুন্দর মাশাআল্লাহ দেখতে, তুমি কিন্তু হ্যান্ডসাম বড় বেশ। এই পানাগড়ে ওনার বাড়ি বটে। আমি এলাম এখানে দাঁড়িয়ে, মানে এখানে দাঁড়ালাম, উনি চলে এলো। খুবই ভালো লাগছে আমার সাথে ই করে। আর ভাই তোমার কিসের ব্যবসা আছে? পাইপ লাইনের ব্যবসা করে ভাই, এবং খুবই ভালো কথা। হ্যাঁ, বন্ধুর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, ফাইনালি আমার বন্ধু এই বেরিয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার, এবং খুবই ভালো লাগলো বন্ধুর সঙ্গে মিশে। বন্ধুর ওই বুলেট গাড়ি এখানে পানাগড়ে পাইপের দোকান আছে বলছে, আমাকে বলছে বাড়ি দিকে চলো, কিন্তু এখন সময় নেই আমাদের গাড়িতে, বুঝতেই পারছো আমরা কত ব্যস্ত মানুষ। হ্যাঁ চল, প্রচুর ব্যস্ত মানুষ বন্ধুরা আমরা। এখান থেকে বেরিয়ে গেলাম বন্ধু, অবশ্যই দেখা করতে পারো তার লেগে বন্ধুরা। ওই মানে সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা করলাম, এবং খুবই ভালো লাগলে দেখা করে আমার। এবং আমি একটা কথাই বলবো যে আমি সাধারণ মানুষ এবং সাধারণ হয়ে থাকতে চাই। এবং যদি তোমরা কেউ যদি দেখা করতে চাও তো অবশ্যই আমার নম্বর দিয়ে দেবো, আমি কমেন্টে করো। আমি এমন কিছু মানে বিশাল বড় অভিনেতা লয় বা বড় ইউটিউবার লয়, আমি ছোটোখাটো মানুষ, একটা ড্রাইভার জাস্ট। এবং যদি কথা বলার ইচ্ছা হয় তো অবশ্যই কথা বলবো, কোনো যদি হেল্পের প্রয়োজন তো অবশ্যই হেল্প করবো, তার লেগে না। আর বন্ধুরা আমি ভিডিও কিন্তু মোটামুটি বানাতে জানি, খুব ভালো বানাইতে জানি না, চেষ্টা করে গেছি, আগে অবশ্যই চেষ্টা করব। এবং যে আমি বলবো না যে মাস্টার বা কিছু, আমি খানিক আধেক পারি, খুব ভালো পারি না। আর তোমরা যা ভালোবাসা দিচ্ছ এই মেলায় আমার কাছে, এই অনেক যথেষ্ট। আর আমি একটাই কথা বলবো, আমি সাধারণ ড্রাইভার। হ্যাঁ, যদি মানে কথা বলার ইচ্ছা হয় তো অবশ্যই মানে ফোন নম্বর দিয়ে দেবো, আমি অসুবিধা নেই, কমেন্টে লিখেও আমি নম্বর দিয়ে দেবো। আর কিছু বলবো না বন্ধুরা, অবশ্যই তোমরা ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? ওকে বন্ধু, বাই।